জানিস বন্ধু, বাবা ঠিকই বলতো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন দেখছি পড়াশোনা করে রাস্তার কোলে আড্ডা মারাই হচ্ছে। আর বলিস না ভাই, পকেটে 1 টাকাও নাই যে 1 কাপ চা কিনে খাবো। আর এদিকে ইন্টারভিউ দিতে দিতে জুতো ক্ষয় হয়ে গেল। ঠিকই বলেছিস বন্ধু। আরে বন্ধু, ওই ছাড়লা যদি আমাদের হইতো, 1 সপ্তাহ চা পানির টাকা হয়ে যেত। কি বলছিস ভাই? তাই বলে তুই চুরি করবি? যদি ধরা পড়ে যায় রে ভাই, তাহলে গোটা গ্রামের লোক এসে কালাবে। আরে কেউ দেখবে না, চ। পেটের দায় করছি, এটা আবার চুরির মধ্যে পড়লো নাকি? না না ভাই, আমি যাব না। তো না রে ভাই, যাব না। তাড়াতাড়ি চ ভাই, যত তাড়াতাড়ি পারিস এই গ্রামের বাইরে দিতে হবে। থামো থামো, এত সুন্দর ছাগল কোথায় যাচ্ছ ভাই? এর তো ভাই ছাগলটা হাটে নিয়ে যাচ্ছি বেচার লেগে। তো ছাগলটাকে তো দেখে ভালোই লাগছে। তো ছাগলের দাম কত লিবা? তো তুমি বললো কত দিবা? তো তোমার ছাগল, তুমি দাম বলো কত লিবা? ভাই ছাগলের দাম কত চাবো তাহলে? বেশি চাস না, 15-20 হাজার টাকা চাহ। ভাই আর দামাদামি করবো না, 15,000 টাকা দিয়ে। দেখো ভাই, ছাগলটা দেখে আমার পছন্দ আছে। তোমার দামও থাক, আমার দামও থাক, 2,000 কম লিও। 2,000 টাকা কম? ঠিক আছে তাহলে ভাই, 13,000 টাকাই দিও। ঠিক আছে, তাহলে 13,000 দাও। ভাই বিজনেসটা তাহলে ভালো গেল, 13,000 টাকা লাভ। যাই হোক, ছাগলটা ভালোই পাইছি, নিয়ে বাড়ি। হ্যাঁ ভাই, ধরো ধরো ধরো। খুব ভালো করেছো ভাই, অনেকক্ষণ ধরে আমি ছাগলটা খুঁজছিলাম। দাও ছাগলটা। মানে কি ভাই, ছাগলটা তো আমি 13,000 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। তুমি বলছো 13,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়েছিলে? আমি কখন বেচছিলাম ছাগল তোমার কাছে? তোমার ছাগল মানে? আমি তো দুজনের কাছ থেকে ছাগল কিনে নিয়ে এলাম। দুজন মানে? ছাগলের মালিক তো আমি। তাহলে ভাই, ওই দুজন আমাকে বোকা বানিয়েছে। তাহলে ভাই রেডি থাকো, কালকে ওই দুটো চোরকে ধরতে হবে। The next morning. ভাই তাহলে তুমি ওই সাইডে লুকাও, আমি এই সাইডে লুকাচ্ছি, আর দেখছি কে ছাগল চুরি করতে এসছে। ভাই পকেটে তো সব টাকা পয়সা শেষ, তাহলে কি করবে ভাবছিস ভাই? আবার নতুন বিজনেস টু। ওই যে ভাই একটা ছাগল, তো ওটিকে আজকে চুরি করবো। আবার ছাগল চুরি করতে এসেছিলি? মার সারা থেকে। দাঁড়া, থামো থামো ভাই, দেখে মাইরে আর সমাধান হবে না। চলো প্রধানের কাছে নিয়ে যাও। চলো তাহলে। চলো। প্রধান সাহেব, এদের বিচার করতে হবে এবার। তোদের আবার কিসের বিচার রে? আর এই দুজনকে ধরে নিয়ে এসেছিস কেন? এবার আমার ছাগল চুরি করতে এসেছিল। হ্যাঁ, দুজন আমার 13,000 টাকা মাইরা খাচ্ছে। কিরে, এরা যা বলছে সেটা সত্যি? হ্যাঁ প্রধান সাহেব। তোরা চুরি করেছিলি কেন? দেখেন প্রধান সাহেব, আমরা আসলে চোর না, আমরা অনেক একটা শিক্ষিত ছেলে। আমরা অনেক জাতে ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোনো ফলাফল পাইনি, অনেক জাতে কাজও খুঁজেছি কিন্তু কোনো কাজও পাইনি। দেখেন প্রধান সাহেব, আমাদেরও সংসার আছে, আমরা কোনো উপায় না পেয়ে এই চুরির পথে নেমেছি। দেখ, বেকারত্বর জীবনটা একটা অভিশাপের মতো। তাই বলে তোরা চুরি করবি, এটা কোনো সমাধান না। একটা কথা সবসময় মাথায় রাখবি, শর্টকাট রাস্তা বিপদেই ফেল। তোরা এত শিক্ষিত হয়ে এই চুরির কাজ করছিস, মনে রাখিস বাবা, দেশে চাকরির অভাব থাকতে পারে, কিন্তু চুরির রাস্তা ধরলে তোদের ভবিষ্যৎ চিরকালের জন্য শেষ হয়ে যাবে। একবার পুলিশের খাতায় নাম উঠলে আর কোনোদিন ভালো কাজ পাবি না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্মিত। ভিডিওতে প্রদর্শিত চুরির ঘটনা সহ সকল দৃশ্য গল্পের প্রয়োজনে সম্পূর্ণ কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা কোনোভাবেই চুরি, অপরাধ বা এই ধরনের বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন বা উৎসাহ প্রদান করি না।